এই দেখো সকালবেলায় রান্নাবাটি খেলা শুরু হয়ে গেছে। এদিকে ভাত ফুটছে, এদিকে প্রেসার কুকারে ডাল, আর মা লাউ কুচাচ্ছে। কেন বলো তো, আজকে ছেলের পরীক্ষা আছে, তাড়াতাড়ি সকাল সকাল রান্না করতে হবে, করে ওকে রেডি করে স্কুলে পাঠাবো। সঙ্গে থেকো, পরে আবার দেখো। যাও, ভালোভাবে পরীক্ষা দেবা। হ্যাঁ, যাও যাও, ওঠো ওঠো, যাও, টাটা বাবা। বাবা, ঝড় উঠে গেছিল, দিদিমণি পড়িয়ে গেল, তারপরে ভাত হলো, রান্না করলাম, খাওয়ালাম, খাইয়ে পাঠিয়ে দিলাম। এদিকে মা হচ্ছে লাউ কাটছিল। একটু জায়গাটা পরিষ্কার করে নি, একবার এখানে বসে খাওয়াচ্ছিলাম ওকে। আবার আসলে আমার বরকে, বাবাকে, আমি সকালে ভাত খাবো। একটু জায়গাটা পরিষ্কার করি। সে আলু সিদ্ধ, ঘি আর ডিম পোচ দিয়ে ভাত খুইয়ে দিলাম। ওটা কি মা, গরম জল? রাখো তাহলে, ভিজিয়ে ফেলি আগে। গামছাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, কেননা গামছাগুলো ফ্যানে কেচে দিই, ভালো হবে। ছাদে উঠতে হবে, ফুল আনতে যেতে হবে। শিউলি ফুলগুলো আবার ফুটেছে নাকি কি জানি, আজকে সকাল থেকে ভালো ঠান্ডা লাগছে। বন্ধুরা সঙ্গে থেকো। হ্যাঁ, এই দেখো গামছাগুলো সব নিয়ে, অনেকগুলো গামছা, 3-4টে এখন ভিজাবো। যে সাপটা নিয়ে আসি, সাপটা কালকে কোথায় রাখা হতো। আমি বসে গেলাম পটল কাটতে, ঝিরিঝিরি করে কাটবো পটলগুলো। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে একটা আলু দাও বা 2টা আলু দাও, একটা পেঁয়াজ দাও, ভালো লাগবে। 3 তরকারি হয়ে যাচ্ছে, তাহলে একটা ছিম দিয়ে দিই, তাই তো? তাহলে 4 তরকারি হয়ে যাচ্ছে। পটল কটা কেটে এখানে গুছাবো, গুছানোর পরে ভাত খাবার। ওদিকে ভিজানো হয়ে গেছে গামছা। ভাজার থেকে তাও ওরকম ভালো লাগে, পেঁয়াজ দেওয়া করলে। আজকে আমাদের বাড়ি সিম্পল রান্না, আজকে ডাল, লাউ ঘন্ট আর এই যে পটল ভাজা হবে। আর কালকের যেরকম বাসি তরকারি রয়েছে, মাছের তেল রয়েছে, একটু মাংসের ঝোল রয়েছে, কচু বাটা রয়েছে। কচু বাটাটা সকালে উঠতে খায় নিবি, কচু বাটা আমি আর খাবো না। তুমি খায় না? এই সবজিটা ঝিরিঝিরি করে কাটা হয়ে গেল। কি বলতো, পটল, পেঁয়াজ আর হচ্ছে একটা চিমড়ি দিয়েছি, 3 তরকারি হচ্ছিল, আর আলু। আর এদিকে দেখো মায়ের লাউ ঘন্ট হয়ে গেছে, মাছের তেল ছিল, তারপর হচ্ছে ওই মাংসর ঝোল ছিল। এখন ওইদিকে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। মা বললো আমি একটু পরে খাবো, তাহলে আমি এই ফাঁকে আমিও খেয়ে নিই, বুঝেছো? এটা আমার ভাত বাচ্ছি কী দিয়ে খাবো বলো তো, আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে, আর ডিম ভাজা দিয়ে, হেভি লাগে খেতে, জানো তো। আর এই বালতিটার মধ্যে অল্প জল আছে, হাঁড়িটার মধ্যে ঢেলে রাখি, হাঁড়িটা ভরে রেখে যাবে, বালতিগুলো ভরা হয়ে যাবে। বুঝেছ? এই যে খাওয়া দাওয়া হলো সকালবেলা আমাদের সবার। বোন এতগুলো বোতল, খালি এতগুলো, দেখো সব জল আনা হলো সকালবেলা। বাবা গো, এটা কলের জল, জানো? আমাদের এখানে পঞ্চায়েত এলাকায় এই খাওয়ার জলটা দেয়, আর এই দিকে দেয় না, পৌরসভা এলাকায় দেয় না। আবার দেখি কি রানাঘাটে হচ্ছে পৌরসভায় গঙ্গার জল দেয়। আমাদের চাকদা পৌরসভা ভালো না। কতগুলো বোতল বলতো, অনেকগুলো। এই ড্রামে 1 ড্রাম খালি হয়ে যাবে, 5টা বোতল ভরলেই। তাড়াতাড়ি করে জলগুলো সব ভরে। এই দেখো বোতল কটা ভরা হয়ে গেল, আর এখানটায় দেখো কত জল পড়েছে। তাহলে এখানটা কি করতে হবে, এখন মুছে নিতে হবে। আর মুরগিগুলো কেমন ডাকছে, এইমাত্র একটা ডিম পারলো, ডিম পাড়ার পরে ডাকতেই রয়েছে মুরগিগুলো, বুঝেছো? এরপরে কাজ কি কাজ বলো তো? এই যে তারপরের কাজ হচ্ছে বাসন মাজা।
আমাদের 4 বার বাসন মাজতে হয়। এই যে আজকে 2 বারই হয়ে গেছে, রান্নার বাসন আর সকালের খাওয়ার বাসন। সকালে বাসি বাসন মাজা হয়েছে, এখন সকালের খাওয়ার বাসন আর রান্নার বাসন একসাথে মাজা হয়ে গেছে। আবার বিকালবেলা খাওয়া দাওয়া করে বাসন মাজতে হবে। এখন আর একটা কড়াই বেরোলেই হয়ে যাবে। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কেন বলতো সিম্পল রান্না হয়েছে তো, তাড়াতাড়ি হয়ে গেছে। এই চায়ের বাটিটা রয়েছে, আমাকে মাজবো। এই মুরগিগুলো ডাকা বন্ধ হয়েছে বুঝলা। আবার এখন ছেলের 1 ঘন্টার মধ্যে স্কুল ছুটি, পরীক্ষা হয়ে যাবে 11:15 থেকে 12:15 পর্যন্ত। 1 ঘন্টার মধ্যে পরীক্ষা। আমিও যাবো না আনতে, আমার বর যাবে, বুঝেছো। বাসন কটা মেজে সোজা যাবো খাওয়া, বালতি দুটো ভরবো, বালতি দুটো ভরার পরে হচ্ছে গামছাগুলো ফ্যানে ভিজিয়ে রেখেছি, সেইগুলো হচ্ছে কাচবো। আজকে তো মেঘলা হয়ে রয়েছে আকাশ, এই এখন কতদিন যে মেঘলা হবে তার ঠিক নেই। শীতকালে রোদ্দুরের দরকার হয়, শীতকালে আর রোদ পাওয়া যায় না। আর গরমকালে রোদ্দুর দরকার নেই, গরম করে ফাটা পুরো রোদ্দুর। না বাসন কটা মাজি, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো মাজা হয়ে গেল, কিন্তু আমার প্রেশার কুকারটা মাজতে টাইম লাগবে অনেক। বালতিগুলো হচ্ছে শাড়ি, জামা কাপড়, নাইটি পুরোনো এগুলো দিয়ে রাখা হয়েছে, বুঝেছো। আমার বালতিগুলো ভরি। এবার এটাও নিয়ে যায় এখন কলপারে, বুঝেছো। বালতিটা পেতে দিয়ে এসছি ধুয়ে, এবার এটাও কাকে করে নিয়ে চলে যায়। এই দেখো বন্ধুরা, হাতে একটু টাইম আছে, ভাবলাম তাহলে একটু ঝুলগুলো ঝেড়ে ফেলি, বুঝেছো। একটু বড় বড় ঝুল পড়েছে, ওইদিকে পরে কাচবো। আগে ঘরটা যতক্ষণ মোটাই হয়নি, তাহলে ঘরের ঝুলগুলো ঝেড়ে ফেলি। এখন এই ঝুল ঝেড়ে আগে কাচবো, কেটে নিয়ে তারপরে হচ্ছে ঘর মুছবো। বারান্দাটা প্রচন্ড ঝুল পড়েছে, আমার ঘরে, মায়ের ঘরে, সব ঘরেই ঝাড়বো বেশিক্ষণ। এই যে বড় ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে ফেলবো। আর এখন কটা বাজে জানো, বাজে 12টা বাজে, তো বললাম 12:15 হয়ে গেছে। কিন্তু আমার বর গেছে, বাবার ওষুধ শেষ হয়ে গেছে, বাবার ওষুধ আনতে গেছে, কিন্তু আবার ছেলেকে আনতে যেতে হবে। দেখি কখন আসে ও, ওই যাবে 12:30টার মধ্যে, আর গেলেই হবে স্কুলে। অনেক তাড়াতাড়ি কিন্তু কাজ সারা হয়ে যাচ্ছে, কাজ সারা হয়ে গেছে বলে ভাবলাম একটু ঝুলটা ঝেড়ে নিই। এবার ওই পাশটা এই দেখো, খাটের ওই কোনাগুলো ঝুল পড়েছে, ওগুলো ঝাড়তে হবে। আর না, আমার শোকেস আলমারির উপরেও নোংরা পড়েছে, কিন্তু আজকে আর ঝাড়বো না, ওগুলো করতে গেলে আবার অনেক টাইম লাগে। একটুখানি বড় বড় ঝুলগুলো ঝেড়ে রাখি আজকে, 2 দিন পর পরই পরিষ্কার করি, তাও ঝুল পড়ে। আমার ঘরটা ঝাড়া হয়ে গেল, এবার হচ্ছে মায়ের ঘরটা ঝাড়তে যাবো, হয়ে গেছে। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। বন্ধুরা এই দেখো, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, এখন বাজে 3টের সময় পুজো দিতে বসলাম। দেখলে তো, ঘরের ঝুল ঝাড়লাম, ঘরের ঝুলটা ঝেড়ে ভাবলাম কি তাড়াতাড়ি করে ঘরটা মুছে স্নান করবো। তখন 12টা 12:30 বাজে, তোমাদের তো তখন বললাম কপালে না থাকলে যেটা হয়। ভাবলাম তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে রেস্ট নেব। ও বাবা, বাড়িতে একজনা এসেছিল, তাদের সাথে গল্প করতে করতে ওনারা গেল 2:30টার সময়, তাই স্নান করে এখন পুজো দিলাম। সেই রোজকার মতনই হয়ে গেল। আমরা ভাবলে কি সেটা কি হয়? সেটা কোনো দিনই হয় না, কপালে যেটা থাকে সেটাই হয়।
এখন পুজো দিতে বসলাম 3টের সময়। এখন কিছুতে আর পারি না, সকাল সকাল একটু পুজো দিয়ে কাজ সারতে। এমনি শীতকাল ছোটবেলা, গরমকালে তো সকালবেলা স্নান করে সকাল সকাল পুজো দেওয়া হয়ে যেত, কিন্তু এখন আর সেটা হয় না, বুঝেছো? তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে জল শঙ্খ, আমাদের রোজ ধুয়ে ওর মধ্যে জল দিতে হয়। আর এটা কি বলতো, তারাপীঠে মায়ের পা হচ্ছে 2 বছর আগে তারাপীঠ গেছিলাম, তখন নিয়ে আসা হয়েছিল। আচ্ছা এবার পুজোটা দিই। হ্যাঁ, আর এটা ছোট্ট শিব ঠাকুর, এই শিব ঠাকুরটা আনা হয়েছে দক্ষিণেশ্বর থেকে। আর এইটা হচ্ছে মাটির শিব, তোমাদের দেখাতে পারছি না। এটা আমার মেজে দেওয়ার এই শিব ঠাকুরটা নিজের হাতে বানিয়েছে। তোমরা তো এর আগে অনেক ভিডিওতে দেখেছো। এই দেখো বন্ধুরা, পুজো দিলাম, দেওয়ার পরে ভাত খেলাম, বাসন মাজলাম, এই যে তারপরে শুয়ে ফোন ঘাঁটছিলাম। কিন্তু এখন 4টে বাজে, আর শুয়ে উপায় নেই, শোয়ার উপায় নেই, এখনো উঠে বেরোতে হবে। এখনই বেরোবো। এখন কটা বাজে? 4:10 না, উঠি, মাল টালগুলো গুছিয়ে বেরোই। 5টা 5:30টার মধ্যে চলে আসবো, বেশিক্ষণ না লাগবে না। সঙ্গে থেকো। হ্যাঁ বন্ধুরা, উঠে পড়েছি। আর এই যে এই কটা মাল নিয়ে আজকে কাজে যাবো। এই একটা বিছনা চাদর, এই একটা বিছনা চাদর, আর এই যে উন্না, এইটুকুনি মাল নিয়ে আজকে কাজে যাই। নাইটি নেবো না আজকে। তারপর আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আসার পরে দোকানে গেছিলাম, কি বলো তো, এটা দুধ চা খাবো। কি দুধ? আমুল দুধ। আমুল দুধ। আর নিয়ে এসছি কি বলো তো, শীতকালে পাওয়া যায়, শীতকাল ছাড়া পাওয়া যায় না। কি বলতো, জয়নগরের মুয়া দিচ্ছি, তোর জন্যই তো এনেছি না। আজকে চাটা করবো না, পরে করবো চা। আবার হচ্ছে রাত্রেবেলা খিচুড়ি রান্না করবো আজকে। সিম দেব, ফুলকপি দেব, তারপরে কাঁচা টমেটো দেব, বাঁধাকপি থাকলে বাঁধাকপিও দিলে ভালো লাগে খিচুড়িতে। এই শীতকালে সব রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আজকে দেখি যেটুকুনি সবজি আছে সেইটুকুনি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। চা খাবা এখন না পরে খাবা? হ্যাঁ খাবো। বুঝছি। বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, বুঝেছো? সেই সন্ধ্যাবেলা দেখা হয়েছে, তারপর থেকে চা করলাম, চা খাওয়া হলো, তারপর এতক্ষণ মাল করছিলাম। তারপর এখন তো বেজে গেছে 9টা, তাহলে 9টা তো বাজে, এবার তো রান্না বসাতে হবে, বুঝেছ? তাই চলে আসলাম রান্না করতে। খিচুড়ি করবো। এই যে আজকে বলো তো, প্রতিবার মুগ ডাল দিয়ে করি, আর আজকে মুগ ডাল দিয়ে করবো না, আজকে করবো হচ্ছে মুসুরির ডাল দিয়ে, বুঝেছো? আর এদিকে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে জানো। আর এটা বলো তো কি চাল, এটা হচ্ছে 1 সেদ্ধ চাল, এটা এখানকার চাল না। চালটা একটু পোকা ধরে গেছে, এটা অনেক দিন আনা হয়েছে, বুঝেছো? এটা হচ্ছে নেপাল থেকে আনা হয়েছে চালটা। আর এই চালটা দিয়ে খিচুড়ি করলে খিচুড়িটা খুব সুন্দর হয়। আচ্ছা, 1 হাত দিয়ে ধুতে পারছি না আমি, অসুবিধা হচ্ছে। এই যে চাল ডাল সব ধোয়া হয়ে গেল, এখন হাঁড়িতে দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে এক এক করে সব রকম সবজিগুলো কেটে নেব, বুঝেছো? এই যে বন্ধুরা, বটি নিয়ে সব কিছু নিয়ে বসে গেছি। এখন তরকারি কাটতে, যে আলু, এর মধ্যে সিম আছে, কাঁচা টমেটো আছে, আর ছোট্ট একটা ফুলকপি আছে। আর এই ফুলকপিটা কত বড়, এই দেখো, দেখেছো? অনেক বড় ফুলকপিটা, এটা আনা হয়েছে আজকে খিচুড়িতে দেওয়ার জন্য। এতটা দেবো না অবশ্যই, সব কেটে তাড়াতাড়ি করি। আর ভালোই ঠান্ডা পড়েছে, আমি যতই ঠান্ডা পড়ুক আমি সোয়েটার পরতে ভালো লাগে না জানো। এই জন্য আমার এই যতদিন শীত থাকবে ততদিন আমার ঠান্ডা থাকবে। মনে হয় কি বোঝা গায়ে দিই সোয়েটার পরলে, আর চাদর গায়ে দিয়ে
চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না। শোনো, চাচাস না। আচ্ছা বন্ধুরা, এগুলো কাটি, হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে গেলে আবার দেরি হয়ে যাবে। এই দেখো খিচুড়ি দিয়া খিচুড়ির জন্য সব সবজি কাটা গেছে। ফুলকপি, শিম, আলু, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, বুঝেছো? এগুলো সব এখন, এগুলো পরে যাবে, নামানোর কিছুক্ষণ আগে দেবো। এখন দিলে পুরো ঘেটে এখন আলুটা, টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো, বুঝেছো বন্ধুরা? দেখো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। খিচুড়িটা ফুটে গেছে, আদা চাল সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে ফুলকপি ছিম দিয়ে দিয়েছি, আর এই যে সোমবারটা রেডি করছি। এই দেখো বন্ধুরা, আদাটা দিয়ে দিয়েছি, তেজপাতাটা, এটা একদম ভালো করে ভেজে নেব। আর আমি খিচুড়িতে লবণ দিতে ভুলে গেছি, বুঝেছি? এখন দেখি লবণটা দিয়ে নিই। এই যে বন্ধুরা, হয়ে গেছে খিচুড়ি, সব কিছু দিয়ে দিয়েছে। দেখো ফুলকপি, চিম, ঘি, চিনি দেওয়া হয়ে গেছে। একটু ফুটলে এবার নামিয়ে নেবো, বুঝেছো? তারপরে সবাইকে গরম গরম খিচুড়ি দেবো। আর খিচুড়ির কালারটা দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? কমেন্ট করবা, হ্যাঁ, শীতকালে এরকম খিচুড়ি খেতে কে কে ভালোবাসো। এই দেখো খিচুড়িটা, দেখেছো? আর এখানে সব থালাগুলো নিয়ে এসেছি, ঘর দোরগুলো সব গুছালাম, জানো, সব ছিটিয়েছিল। এখন খিচুড়িটা বাড়বো। এখন গরম গরম খিচুড়ি খাওয়া হবে, শীতকালে ফার্স্ট খিচুড়ি আজকে, বুঝেছো? আমার কাশি হয়েছে, দেখো কেমন ধোয়া উঠছে। শুধুই খিচুড়ি, আর কিছু করবো না, করি না। ভাবলাম ডিম মামলেট করবো, বলে ডিম মামলেট করতে হবে না। ও ভাই না, তোমারটা দিয়ে আসে আমার শ্বশুরকে। ছেলে খেলো না খিচুড়ি, জানো? ও প্রতিবার ও খায়, ও বলছে মটরশুঁটি দাওনি, আমি খাবো না। মটরশুঁটি দিলে খিচুড়ি খাবে। এই ছিমগুলো কই গো? আমি তো লাস্টেই দিলাম, ছিমগুলো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, খেয়ে দেয়নি আমরা সবাই। কি গরম গো। ও মা, তাহলে তোমাকে সোনুর থালায় দিয়ে দেবো। মাকে তাহলে সোনুকে ভাত খাওয়ালো, এই তাহলে মা খেয়ে নেবে বলছে। খিচুড়ি দিয়ে নি, হ্যাঁ, সবাইকে।